হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটি সুন্দর স্টোরি নিয়ে হাজির হয়েছি। তো চলো দেরি না করে শুরু করা যাক। গল্পটি খুবই সুন্দর স্টোরি, অবশ্যই কিন্তু শেষ অবধি দেখবে এবং সাথে সাথে তোমরা কিন্তু এই গল্পটি থেকে একটা শিক্ষা অর্জন করবে, ঠিক আছে, একটা লেসন পাবে, ঠিক আছে। তারপরে ভোকাবুলারি শিখতে পারবে, গ্রামারগুলো যেগুলো আছে সেগুলো আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। দ্য স্টোন কাটার সিক্রেট। স্টোন কাটার মানে কি? দেখতেই পাচ্ছ ছবিতে, যে স্টোন কাটে অর্থাৎ পাথর কাটুরিয়া বলতে পারি। পাথর কাটুরিয়ার গোপনীয়তা, সিক্রেট, ঠিক আছে। তো অজয় ওয়াজ আ হার্ড ওয়ার্কিং স্টোন কাটার হু লিভড ইন আ মাউন্টেন ভিলেজ। তো অজয় ছিল একজন হার্ড ওয়ার্কিং মানে কি? হার্ড ওয়ার্কিং মানে হচ্ছে পরিশ্রমী, কঠোর পরিশ্রমী একজন স্টোন কাটার ছিলেন বা ছিল। স্টোন কাটার মানে পাথর কাটুরে। হু লিভড যে বসবাস করত, নিয়ার আ মাউন্টেন ভিলেজ অর্থাৎ একটা পাহাড়ি গ্রামের নিকটে বসবাস করত। তাহলে হু এসছে স্টোন কাটারের জন্য, ঠিক আছে। তো অজয় ছিল একজন কঠোর পরিশ্রমী পাথর কাটুরে যে বসবাস করত পাহাড়ি গ্রামের নিকটে। এভরিডে প্রত্যেক দিন হি উড ওয়েক আপ মানে ঘুম থেকে জেগে ওঠা, ঠিক আছে। তো প্রত্যেক দিন সে জেগে উঠতো ঘুম থেকে বিফোর সানরাইজ অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে। সানরাইজ মানে সূর্যোদয় হওয়া। ওয়াক টু দ্য কোয়ারি। ওয়াক মানে কি? সে হেঁটে যেত, অর্থাৎ এখানে দেখো উড ওয়েক আপ অ্যান্ড উড ওয়াক, অর্থাৎ এটার সাথে এটা কানেক্টেড। উড মডাল ভার্ব। তো মডাল ভার্বের পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম ইউজ হয়ে থাকে, ঠিক আছে। তো এটা ফার্স্ট ফর্ম, এটাও কিন্তু ফার্স্ট ফর্ম। তো উড ওয়াক অর্থাৎ হেঁটে যেত টু দ্য কোয়ারি। কোয়ারি মানে কি? কোয়ারি মানে আমরা বলতে পারি মাইন, যেটাকে আমরা বলি। অর্থাৎ এখানে কিন্তু মাইন বলতে খনি, মানে এখানে পাথরের খনি বলা যেতে পারে। পাথর রাখার জায়গা যেখানে পাথরের খনি থাকে সেটা কথা বলা হচ্ছে এখানে। তো সেই কোয়ারি পাথরের খনির জায়গাটায় সে হেঁটে যেত। অ্যান্ড স্পেন্ড এবং কাটাতো, স্পেন্ড মানে কাটানো, ঠিক আছে। আওয়ার্স অর্থাৎ সময় ব্যয় করতো বলা যেতে পারে, সময় কাটাতো, ঘন্টার পর ঘন্টা কাটাতো। কাটিং হেভি স্টোন, কাটিং মানে কেটে, কি কেটে? হেভি স্টোন অর্থাৎ ভারী পাথর কেটে সে সময় অতিবাহিত করতো, ঘন্টার পর ঘন্টা কাটাতো। আন্ডার দ্য স্কর্চিং সান। স্কর্চিং মানে কি? অত্যন্ত দাহক, অত্যন্ত, যেটা বলতে পারি তপ্ত, বা আমরা বলতে পারি প্রখর, যেটাকে বলা হয়। তো অত্যন্ত প্রখর রৌদ্রে, এখানে সান বলতে সূর্য বলবো না, রৌদ্রে বলবো, যে অত্যন্ত প্রখর রৌদ্রে বা তপ্ত রৌদ্রের কিন্তু সে কি করতো? সময় কাটাতো হেভি স্টোনকে কাটিং করে। দো হি ওয়ার্কড টায়ারলেসলি। দো মানে যদিও, তো যদিও সে কাজ করতো টায়ারলেসলি মানে কি? টায়ারলেসলি মানে হচ্ছে ক্লান্তহীনভাবে, ক্লান্ত না হয়ে, একেবারে ক্লান্তহীনভাবে সে যদিও কাজ করত। হি আর্নড ভেরি লিটল অর্থাৎ সে উপার্জন করতো খুবই কম। আর্ন মানে কি? উপার্জন করা। সেকেন্ড ফর্মে এখানে লেখা হয়েছে ইডি যুক্ত করে, ঠিক আছে। তো সে কিন্তু কি করতো? উপার্জন করতো ভেরি লিটল, খুবই কম। সামটাইমস মানে মাঝে মাঝে, মাঝে মাঝে হি উইশড সে ইচ্ছা করত। মাঝে মাঝে সে কি ইচ্ছা করতো? দেখো, হিজ লাইফ ওয়ার ইজিয়ার। সে মাঝে মাঝে বা কখনো কখনো সে ইচ্ছা পোষণ করতো তার জীবনটা যাতে ইজিয়ার হয়, মানে কি একটু একটু সহজতর হয়, ঠিক আছে। ইজি মানে কি? সহজ, কোনো কিছু সহজ হওয়া। এখানে কিন্তু তার কম্পারেটিভে লেখা হচ্ছে ইজিয়ার, ঠিক আছে। ইজিয়ার হচ্ছে এর কম্পারেটিভ ফর্ম। সুপারলেটিভ ফর্মে কি হবে? ইজিয়েস্ট, ইজিয়েস্ট। তো এখানে কম্পারেটিভ ডিগ্রিতে লেখা হয়েছে সামটাইমস, কখনো কখনো সে ইচ্ছা করতো, উইশ করতো, ঠিক আছে। সে কি ইচ্ছা করতো? দেখো, হিজ লাইফ ওয়ার ইজিয়ার মানে তার জীবনটা একটু সহজ হোক, এটা কিন্তু সে ইচ্ছা করতো, ঠিক আছে। ওয়ান আফটারনুন, এক বিকেলবেলা। আফটার আওয়ার্স অফ এক্সস্টিং ওয়ার্ক। এক্সস্টিং মানে কি? ক্লান্তিকর, ওয়ার্ক মানে কার্য বা কাজ, অর্থাৎ ক্লান্তিকর কার্যর কিছু ঘন্টা পরে। আফটার আওয়ার্স মানে কি? কয়েক ঘন্টা এখানে বলা যেতে পারে। আফটার আওয়ার্স অফ এক্সস্টিং ওয়ার্ক অর্থাৎ ঘন্টার পর ঘন্টা ক্লান্তিকর কাজের পরে অজয় স্যাট আন্ডার আ ট্রি। অজয় বসে পড়ল। সিট মানে কি? বসে পড়া, বসা।
সেকেন্ড ফর্ম হচ্ছে স্যাট, ঠিক আছে। তো অজয় বসে পড়লো কোথায়, আন্ডার আ ট্রি, একটা গাছের নিচে। অ্যান্ড ওয়াচড, এবং সে কিন্তু লক্ষ্য করলো বা দেখলো, আ ওয়েলদি মার্চেন্ট পাস বাই, অর্থাৎ সে একজন ধনবান, ওয়েলদি মানে হচ্ছে আমরা বলতে পারি রিচ, ঠিক আছে, বা ওয়েল অফ, একটা ভালো শব্দ আছে ওয়েল অফ, ওয়েল অফ মানেও কিন্তু ধনী বা রিচ। তো সে একজন ধনী বা সম্পদশালী একজন ব্যবসায়ীকে, মার্চেন্টকে, ব্যবসায়ী বিজনেসম্যানকে পাস বাই করতে দেখলো। পাস বাই মানে অতিক্রম করা, অতিক্রম করতে দেখলো ইন আ ডেকোরেটেড ক্যারেজ। ক্যারেজ মানে এখানে আমরা বলতে পারি বাহন বা ঘোড়ার গাড়ি এখানে, ঠিক আছে। তো সজ্জিত, ডেকোরেটেড ক্যারেজ মানে হচ্ছে সজ্জিত ঘোড়ার গাড়ি, এখানে কিন্তু ভিতরি অ্যাডজেক্টিভ হিসাবে লেখা হয়েছে, ঠিক আছে। কেমন গাড়ি, সেটা হচ্ছে ডেকোরেটেড অর্থাৎ সজ্জিত। সজ্জিত ঘোড়ার গাড়ি করে মার্চেন্টকে, ওয়েলদি মার্চেন্টকে পাশ হতে দেখলো, অতিক্রম করতে দেখলো সে, ঠিক আছে, গাছের নিচে বসে অজয়। দ্য মার্চেন্ট লুকড পাওয়ারফুল, তো মার্চেন্টকে, সেই ব্যবসায়ীকে দেখাচ্ছিল, লুক মানে কি, দেখাচ্ছিল, মনে হচ্ছিল, তাকে দেখে কি মনে হচ্ছিল, লুকড পাওয়ারফুল, তাকে দেখে মনে হচ্ছিল সে পাওয়ারফুল, শক্তিশালী। কমফোর্টেবল মানে স্বাচ্ছন্দ্য একেবারে। অ্যান্ড রেসপেক্টেড, এবং সম্মানীয়। অজয় হুইসপার্ড, আচ্ছা হুইসপার মানে ফিসফিস করে বলা, তো অজয় কিন্তু ফিসফিস করে বলল সে, ইফ অনলি আই কুড বি লাইক হিম, যদি আমি শুধু তার মতো হতে পারতাম। ইফ অনলি আই কুড বি এখানে ইচ্ছা পোষণ করা হচ্ছে, যদি আমি শুধু তার মতো হতে পারতাম, লাইক হিম মানে কি, তার মতো, লাইক মানে এখানে মতো বা ন্যায়, ঠিক আছে, আমি যদি তার মতো হতে পারতাম, মাই লাইফ উড বি পারফেক্ট, তাহলে আমার জীবনটা পারফেক্ট হয়ে যেত, আমার লাইফটা কেমন হতো, পারফেক্ট হয়ে যেত, কোনো রকম খুঁত থাকতো না, নিখুঁত হয়ে যেত, ঠিক আছে। সাডেনলি হঠাৎ করে, আ স্ট্রেঞ্জ ভয়েস এकोड, আচ্ছা ইকো মানে তোমরা জানো, ইকো মানে প্রতিধ্বনিত হওয়া, ঠিক আছে, প্রতিধ্বনি হওয়া। তো একটা অদ্ভুত কণ্ঠস্বর ভয়েস ইকো হলো, প্রতিধ্বনিত হলো। ইয়োর উইশ ইজ গ্রান্টেড, তোমার এই ইচ্ছা, উইশ, এটা গ্রান্টেড মানে কি, এটা কিন্তু গ্রান্ট করা হয়েছে, অর্থাৎ মঞ্জুর করা হয়েছে, তোমার ইচ্ছাকে মঞ্জুর করা হয়েছে। বিফোর হি কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্ড, অর্থাৎ কি ঘটছে, কি হলো, হোয়াট হ্যাপেন্ড মানে কি হলো, তো এইটা বুঝতে পারার পূর্বে, বিফোর হি কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্ড, কি হলো এটা বুঝতে পারার পূর্বে, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড মানে কি, বুঝতে পারা, তো এটা বুঝতে পারার পূর্বে, আগে, অজয় ফাউন্ড হিমসেলফ সিটিং, তো অজয় কিন্তু নিজেকে আবিষ্কার করলো, নিজেকে খুঁজে পেলো কোন জায়গায়, ইনসাইড দ্য মার্চেন্টস ক্যারেজ, অর্থাৎ সে কিন্তু নিজেকে এই ব্যবসায়ীর, বিজনেসম্যানের কিন্তু ক্যারেজে নিজেকে খুঁজে পেলো, ঠিক আছে, বা তার ঘোড়ার গাড়িতে নিজেকে আবিষ্কার করলো, ঠিক আছে। হঠাৎ করে সে দেখছে যেন, সে যেন মার্চেন্টের ক্যারেজের মধ্যে রয়েছে, বসে রয়েছে। ওয়ারিং দ্য ফাইন ক্লোথস, পরিধান করে, কি পরিধান করে, সুন্দর জামা কাপড় পরিধান করে। ওয়ার মানে কি, পরিধান করা বা পরে থাকা, ঠিক আছে। তো সুন্দর জামা কাপড় পরিধান করে সে সেই মার্চেন্টের ক্যারেজের মধ্যে বসে রয়েছে, এটা সে যেন দেখতে পেল। পিপল বোড টু হিম উইথ রেসপেক্ট, তো লোকজন কিন্তু, অ্যাকচুয়ালি এটার উচ্চারণ বাউড হবে, ঠিক আছে, বাউ মানে কি অ্যাকচুয়ালি নত হওয়া, ঠিক আছে। তো আর বো যেটা আছে ওটা বো অ্যান্ড অ্যাওর, ওটা তীর ধনুক হয়, ঠিক আছে, এখানে উচ্চারণটা হবে বাউ, বাউ মানে নত হওয়া, ঠিক আছে। তো বাউড মানে নত হলো, টু হিম মানে তার সামনে বা তার কাছে নত হলো, উইথ রেসপেক্ট অর্থাৎ সম্মানের সহিত, লোকজন কিন্তু তার সম্মানের সহিত তার সামনে কিন্তু নত হচ্ছে। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য, হি ফেল্ট ইম্পর্টেন্ট, সে অনুভব করলো গুরুত্বপূর্ণ অনুভব করলো, মানে নিজেকে সে একটা ইম্পর্টেন্ট ব্যক্তি হিসেবে ভাবলো, ঠিক আছে, এটা কিন্তু সে অনুভব করলো। বাট কিন্তু সুন, শীঘ্রই, হি রিয়েলাইজড, সে উপলব্ধি করলো, দ্যাট যে, ইভেন দ্য মার্চেন্ট ফিয়ার্ড সামওয়ান, এমনকি ব্যবসায়ী এই মার্চেন্টও ভয় করে, ভয় পায় কাকে, মানে সামওয়ান মানে কোনো একজনকে, সেই কোনো একজন কি বা কে, দ্য কিং, তিনি হচ্ছেন রাজা, অর্থাৎ তিনি উপলব্ধি করলেন যে ব্যবসায়ীও কিন্তু ভয় পায় কোনো একজনকে, তিনি হলেন রাজা। হোয়েন এভার মানে যখনই, হোয়েন এভার দ্য কিং অ্যারাইভড, যখন রাজা হাজির হয়, উপস্থিত হয়, পৌঁছায়, এভরিওয়ান মানে প্রত্যেকে, ইনক্লুডিং দ্য মার্চেন্ট অর্থাৎ ব্যবসায়ী সহ প্রত্যেকেই, হ্যাড টু নীল, তাদেরকে নীল করতে হয়, নীল মানে হাঁটু গাড়া, তাদেরকে হাঁটু গাড়তে হয়, ঠিক আছে, এটা করতে হয়। দেখো বাধ্যবাধকতার জন্য আমরা হ্যাভ টু ইউজ করি, পাস্টের ক্ষেত্রে আমরা হ্যাড টু ইউজ করি, ঠিক আছে।
তো অজয় থট, অজয় কিন্তু ভাবলো। থিঙ্ক মানে কি? থিঙ্ক মানে ভাবা, তোমরা জানো, THINK, কোনো কিছু ভাবাকে আমরা বলি থিঙ্ক। তার সেকেন্ড ফর্ম এখানে লেখা হয়েছে থট। তো অজয় ভেবেছিল। এটা কি ভেবেছিল দেখো, এখান থেকে এই পর্যন্ত তার ভাবনাটা বর্ণনা করা হলো। দ্য কিং মাস্ট বি দ্য মোস্ট পাওয়ারফুল। তো রাজাই অবশ্যই, মাস্ট বি অবশ্যই হবে কি, সব থেকে বেশি শক্তিশালী বা পাওয়ারফুল। দেখো এখানে সুপারলেটিভ ডিগ্রি ইউজ হয়েছে এবং তার আগে কিন্তু দা আর্টিকেল আছে। দেখো সুপারলেটিভ ডিগ্রির আগে কিন্তু দা আর্টিকেল ইউজ হয়ে থাকে। তো রাজা অবশ্যই শক্তিশালী হবে, সব থেকে শক্তিশালী হবে। আই ওয়ান্ট টু বি লাইক হিম, আমি চাই তার মতো হতে। ঠিক আছে, আমি চাই, টু বি লাইক হিম মানে তার মতো হতে। এগেইন আবারও দ্য মিস্টেরিয়াস ভয়েস সেড, আবারও সেই অদ্ভুত যে রহস্যময়ী বলা যেতে পারে, মিস্টেরিয়াস রহস্যময়ী সেই কণ্ঠস্বর বলে উঠল, ইয়োর উইশ ইজ গ্রান্টেড, তোমার এই ইচ্ছা কিন্তু পূরণ করা হলো, গ্রান্ট করা হলো, মঞ্জুর করা হলো। নাও এখন অজয় ওয়াজ দ্য কিং, এখন অজয় কিং হয়ে গেল, সে এখন রাজা হলো। সারাউন্ডেড বাই সোলজার্স, তার আশেপাশে সোলজারে, সেনাতে ঘেরা। সারাউন্ডেড বাই মানে কোনো কিছুতে আবিষ্ট থাকা বা ঘেরাও থাকা, ঠিক আছে, কোনো কিছুতে পরিবেষ্টিত থাকা। তো তিনি এখন কিন্তু একেবারে সৈন্য দ্বারা মানে পরিবেষ্টিত, লাক্সারি, লাক্সারি মানে কি, আরাম আয়েশ রয়েছে, অ্যান্ড এবং অথরিটি রয়েছে, তার কর্তৃত্ব আছে। বাট ওয়ান ডে, কিন্তু একদিন, ডিউরিং আ প্যারেড, তো একটা প্যারেড করার সময় দেখো কি হলো, দ্য সানস হিট ওয়াজ আনবিয়ারেবল, তো সূর্যের যে উত্তাপ, হিট, এটা কিন্তু আনবিয়ারেবল। আচ্ছা, বিয়ারেবল মানে তোমরা জানো যেটা সহনীয়, যেটাকে সহ্য করা যায়। আন করে কিন্তু এটাকে কি করা হয়েছে, অপোজিট করা হয়েছে। আনবিয়ারেবল মানে অসহনীয়। ঠিক আছে, সূর্যের হিটটা বা উত্তাপ ছিল একেবারে অসহনীয়। ইভেন দ্য কিং, এমনকি রাজা, হ্যাড নো পাওয়ার, কিং হ্যাড নো পাওয়ার ওভার দ্য সান, মানে সূর্যের উপরে এমনকি রাজারও কোনো ক্ষমতা নেই। ইভেন দ্য কিং হ্যাড নো পাওয়ার, রাজারও কোনো ক্ষমতা নেই কিসের উপরে, এই সূর্যের উপরে। সূর্যের উপরে কিন্তু রাজারও ক্ষমতা নেই। পিপল হিড আন্ডার ট্রিজ। আচ্ছা, হাইড মানে কি, হাইড মানে কোনো কিছু লুকানো, ঠিক আছে, তার সেকেন্ড ফর্ম এখানে ইউজ হয়েছে হিড। তো লোকজন লুকিয়ে পড়লো, আন্ডার ট্রিজ গাছের নিচে। অ্যান্ড অজয় ফেল্ট হেল্পলেস, আর অজয় কিন্তু অনুভব করলো কেমন, হেল্পলেস মানে কি, হেল্পলেস মানে অসহায়, সে অসহায় ফিল করলো, অসহায় বোধ করলো। হি লুকড আপ অ্যান্ড থট, আচ্ছা লুক মানে তাকানো, লুক আপ মানে কি, উপরের দিকে তাকানো। তাহলে সে উপরের দিকে তাকালো এবং ভাবলো, দ্য সান ইজ মোর পাওয়ারফুল, সূর্য হচ্ছে আরো বেশি পাওয়ারফুল। এখানে সব থেকে বেশি নয়, মোর এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো সূর্য হলো আরো বেশি ক্ষমতাশালী দেন এনি কিং, যে কোনো রাজার থেকে। আই উইশ টু বি দ্য সান, আমি ইচ্ছা করি যদি সান হই, মানে আমি ইচ্ছা পোষণ করি সান হবার, সূর্য হওয়ার। ইন অ্যান ইনস্ট্যান্ট, ইন অ্যান ইনস্ট্যান্ট মানে একেবারে তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গেই। হি বিকেম দ্য ব্লেজিং সান, ব্লেজিং মানে কি, একেবারে প্রজ্বলিত, উজ্জ্বল। ঠিক আছে, তো সে প্রজ্বলিত সূর্য কিন্তু হয়ে গেল, অর্থাৎ পরিণত হলো, প্রজ্বলিত সূর্যে পরিণত হয়ে গেল। হি শোন ওভার দ্য ল্যান্ড। আচ্ছা, শাইন মানে কি, শাইন মানে হচ্ছে কিরণ দেওয়া, আলোর ছটা দেওয়া। ঠিক আছে, তো সে কিন্তু আলোকিত করলো, ওভার দ্য ল্যান্ড মানে ভূমির উপরে, বিভিন্ন স্থানের উপরে, ল্যান্ডের উপরে, ভূমির উপরে সে কি করলো, শাইন করলো, আলো ছড়ালো। স্ট্রং অ্যান্ড আনস্টপেবল, স্ট্রং মানে কি, শক্তিশালী, আর আনস্টপেবল অপ্রতিরোধ্য। ঠিক আছে, বাট সুন কিন্তু শীঘ্রই, হি নোটিসড সে নোটিস করলো, লক্ষ্য করলো, সামথিং স্ট্রেঞ্জ কিছু একটা অদ্ভুত সে লক্ষ্য করলো। আর থিক ক্লাউড ব্লকেড হিজ লাইট, থিক ক্লাউড মানে কি, ঘন মেঘ, ঘন মেঘ কেমন হলো, ব্লকেড হিজ লাইট, অর্থাৎ ঘন মেঘ ব্লক করে দিল তার এই আলোটাকে। ঠিক আছে, ঘন মেঘ দেখলো তার আলোকে ভূমিতে আর পড়তে দিচ্ছে না, ব্লক করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। নো ম্যাটার হাউ ব্রাইটলি হি শোন, মানে নো ম্যাটার, কোনো ম্যাটারই নয়, ব্যাপারই নয় যে কতটা উজ্জ্বলভাবে সে আলোকিত করে। দ্য ক্লাউড রিমেন্ড স্টিডি, ক্লাউড কিন্তু থাকে কেমন, স্টিডি, একেবারে দৃঢ় থাকে, অনড় থাকে। স্টিডি মানে কি, কোনোরকম নড়চড় করে না, অনড় থাকে, অবিচল থাকে। তো যাই হোক না কেন, যতটাই উজ্জ্বল হোক না কেন, যতটাই উজ্জ্বলভাবে সে শাইন করুক না কেন, মেঘ
কিন্তু স্টিডি থাকে, মেঘ কিন্তু অবিচল থাকে, অনড় থাকে। ক্লাউডস মাস্ট বি স্ট্রঙ্গার দ্যান দ্য সান। এবার বলছে যে মেঘেরাই অবশ্যই শক্তিশালী হবে এই সূর্যের থেকে। এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে, সূর্যের সাথে তুলনা করা হচ্ছে, ঠিক আছে। তো মেঘগুলো অবশ্যই সূর্যের থেকে শক্তিশালী হবে। হি থট, সে ভাবলো, আই ওয়ান্ট টু বি আ ক্লাউড, আমি কি হতে চাই, আমি মেঘ হতে চাই। আই ওয়ান্ট টু বি ক্লাউড। অ্যান্ড হিজ উইশ ওয়াজ গ্রান্টেড, আবারও কিন্তু তার উইশটা কি করা হলো, মঞ্জুর করা হলো। নাও হি ফ্লটেড ইন দ্য স্কাই, এখন সে ফ্লট করলো, মানে ফ্লট মানে ভেসে বেড়ানো, ঠিক আছে। এখন সে আকাশে ভেসে বেড়াতে লাগলো। পাওয়ারফুল এনাফ টু কভার দ্য সান, মানে এখন শক্তিশালী, সে যথেষ্ট শক্তিশালী সূর্যকে কভার করার জন্য, ঢাকার জন্য। অ্যান্ড ব্রিং রেন, এবং বৃষ্টি আনার জন্য। পিপল র্যান ইনসাইড অ্যাজ দ্য রেন পোর্ড ডাউন, তো লোকজন কিন্তু রান এর সেকেন্ড ফর্ম হচ্ছে র্যান, মানে দৌড়ে পালালো। ইনসাইড মানে ভিতরের দিকে দৌড়ে পালালো। অ্যাজ দ্য রেন পোর্ড ডাউন, যখনই বৃষ্টি কিন্তু, পোর ডাউন মানে কি, পোর ডাউন মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়া, যেটাকে বলা হয়, ঠিক আছে, ভারী বৃষ্টি হওয়া। তো যখন বৃষ্টি হয় ভারী, তখন মানুষজন কি করে, ভিতরে চলে যায়, ঘরের ভিতরে, এখানে বলা হচ্ছে। অজয় ফেল্ট প্রাউড, অজয় কিন্তু ফিল করলো, ফিলের সেকেন্ড ফর্ম এখানে ইউজ করা হয়েছে। ফিল মানে অনুভব করা, ঠিক আছে, বোধ করা। তো সে কিন্তু গর্ব বোধ করলো। বাট আফটার আ হোয়াইল, আচ্ছা এই আ হোয়াইল মানে কি, কিছুক্ষণ। তো কিছুক্ষণ পরে হি নোটিসড, সে লক্ষ্য করলো, দ্যাট দ্য রেন ওয়াটার অলওয়েজ স্টপড, যে এই বৃষ্টির জল সর্বদাই কিন্তু থেমে যায়। সে লক্ষ্য করলো যে বৃষ্টির জলটা সর্বদাই থেমে যায়। নো ম্যাটার হাউ হার্ড হি পোর্ড, এটা কোনো ব্যাপার নয় যে কতটা সে বর্ষণ করলো, পোর করলো, কোনো ব্যাপারই নয়। রেন ওয়াটার কিন্তু একসময় থেমে যায়, যতটাই জল বর্ষণ করুক না কেন, বা বৃষ্টি বর্ষণ করুক না কেন। হোয়াই, বিকজ, হয় মানে কেন, বিকজ দ্য মাউন্টেন স্টুড ফার্ম, তো বিকজ কেননা পাহাড়টা একেবারে কি থাকে, স্টুড, স্ট্যান্ড, স্ট্যান্ড মানে কি দাঁড়িয়ে থাকা, স্টুড সেকেন্ড ফর্ম, তো দাঁড়িয়ে থাকে। ফার্ম, ফার্ম মানে একেবারে দৃঢ়ভাবে। অ্যান্ড আনশেকেন, আনশেকেন মানে যেটাকে নাড়ানো যায় না, অনড়, ঠিক আছে, অকম্পিত বলা যায়। অকম্পিত আর অনড়, ফার্ম দৃঢ় অবস্থায় থাকে মাউন্টেন, এই জন্যই। ব্লকিং হিজ পাথ, তার পাথ বা তার পথটাকে, তার রাস্তাটাকে ব্লক করে দিয়ে, তার রাস্তাটাকে বন্ধ করে দিয়ে কি করে মাউন্টেন, মাউন্টেন কিন্তু একেবারে স্টুড ফার্ম অ্যান্ড আনশেকেন, দৃঢ় এবং আনশেকেন থাকে, কোনো রকম নড়াচড়া করে না, ঠিক আছে, অকম্পিত অবস্থায় থাকে। দ্য মাউন্টেন ইজ স্ট্রঙ্গার দ্যান এনিথিং, সে বলছে যে পাহাড়ই হলো যে কোনো কিছু থেকে শক্তিশালী। এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ হয়েছে, ঠিক আছে। অজয় থট, অজয় কিন্তু একথা ভাবলো। আই ওয়ান্ট টু বি দ্যাট মাউন্টেন, আমি ওই পাহাড় হতে চাই, আমি ওই, অ্যাকচুয়ালি এখানে পর্বত, ঠিক আছে। মাউন্টেন মানে কি, মাউন্টেন মানে পর্বত, আর হিল মানে পাহাড়, ঠিক আছে। তো ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, হি বিকেম আ ম্যাসিভ টাওয়ারিং মাউন্টেন, সঙ্গে সঙ্গে সে কি হয়ে উঠলো, বিকাম, সে হয়ে উঠলো আ ম্যাসিভ, ম্যাসিভ মানে বিশাল বড়, টাওয়ারিং মানে কি, টাওয়ারিং মানে খুবই টাওয়ারের মতো উঁচু, অত্যন্ত উঁচু। টাওয়ারিং মানে কি বলবো, অত্যন্ত উঁচু। তো অত্যন্ত উঁচু পাহাড়ে সে পরিণত হলো, বিশাল অত্যন্ত উঁচু পাহাড়ে পরিণত হলো। নাথিং কুড মুভ হিম, মানে কোনো কিছুই তাকে কিন্তু সরাতে পারলো না। নো সান, না কোনো সূর্য, নো ক্লাউড, না কোনো মেঘ, নো রেন, না বৃষ্টি। হি ফেল্ট ইনভিনসিবল, সে অনুভব করলো কেমন, ইনভিনসিবল মানে কি, অপরাজেয়, ঠিক আছে। ওয়ান দ্যাট ক্যান নট বি ডিফিটেড, কাউকে বা কোনো কিছু যেটাকে হারানো যায় না, ইনভিনসিবল, ঠিক আছে। বাট দেন, কিন্তু তারপরে, হি ফেল্ট, সে অনুভব করলো আ শার্প পেন অ্যাট হিজ বেস, সে কিন্তু তার ভূমিতে, বেজে কি করলো, তার ভিত্তিতে শার্প পেন অনুভব করলো, একেবারে তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব করলো। সামথিং ওয়াজ চিপিং হিম, কোনো একটা কিছু তাকে টুকরো টুকরো করে কাটছে। আচ্ছা, চিপ করা মানে কি, চিপিং করা মানে টুকরো টুকরো করে, কুচি কুচি করে কাটা। তো কোনো একটা জিনিস যেন তাকে কুচি কুচি করে কাটছে, তাকে টুকরো টুকরো করে কাটছে। হি লুকড ডাউন, সে নিচের দিকে তাকালো, সে নিচের দিকে তাকালো। ইট ওয়াজ আ স্টোন কাটার, আর এটা ছিল কে, স্টোন কাটার, অর্থাৎ পাথর কাটুরিয়া। আ সিম্পল ম্যান, একজন সাধারণ মানুষ, উইথ আ হ্যামার, হ্যামার মানে হাতুড়ি, অর্থাৎ হাতুড়ি নিয়ে একজন সাধারণ মানুষ যে কি করছে, কাটিং দ্য মাইটি মাউন্টেন ইটসেলফ, অর্থাৎ এই পাহাড়টাকেই,
মাউন্টেন ইটসেলফ, এই পাহাড়টাকেই, পর্বতটাকেই কিন্তু কি করছে, কাটিং করছে। আচ্ছা, মাইটি মানে কি, অত্যন্ত শক্তিশালী, ঠিক আছে, দ্য মাইটি, অত্যন্ত শক্তিশালী এই পাহাড়টাকেই সে কি করছে, কাটিং করছে। অজাই ফাইনালি আন্ডারস্টুড, অজাই কিন্তু শেষ অবধি, ফাইনালি অবশেষে, আন্ডারস্টুড বুঝতে পারলো, আন্ডারস্ট্যান্ড এর সেকেন্ড ফর্ম। হি হুইসপার্ড, সে ফিসফিস করে বলল, আই উইশ টু বি দ্য স্টোন কাটার এগেন, আমি আবারও কিন্তু এই পাথর কাটুরিয়া হতে চাই, আমি আবার কিন্তু এই পাথর কাটুরিয়া হতে চাই, ঠিক আছে। অ্যান্ড দ্য ভয়েস গ্রান্টেড ইট, আর এই সেই কণ্ঠস্বরটা এটা কিন্তু আবারও মঞ্জুর করলো, এটাকে গ্রহণ করলো। অজয় ওপেন্ড হিজ আইস, অজয় কিন্তু তার চক্ষু খুলল। অ্যান্ড ফাউন্ড হিমসেলফ ব্যাক অ্যাট দ্য কোয়ারি, অজয় কিন্তু নিজেকে খুঁজে পেল সেই আগের সেই কোয়ারিতে, অর্থাৎ সেই খনিতে, সেই পাথরের খনিতে আবার নিজেকে খুঁজে পেল। হোল্ডিং হিজ হ্যামার, কি অবস্থায়, তার হ্যামার বা হাতুড়ি হোল্ড করে ধরে নিয়ে। বাট নাও হিজ হার্ট ওয়াজ ফুল অফ গ্র্যাটিটিউড, কিন্তু এখন তার হৃদয়টা কিসে পরিপূর্ণ হলো, দেখো, গ্র্যাটিটিউড মানে হচ্ছে কৃতজ্ঞতা, কৃতজ্ঞতায় পূর্ণ ছিল এখন তার হার্টটা। হি রিয়েলাইজড দ্য ট্রুথ, সে উপলব্ধি করলো, বুঝতে পারলো এই সত্যটা। দ্য পাওয়ার হি হ্যাড বিন চেজিং ওয়াজ উইদিন হিম অল অ্যালং, বলছে যে পাওয়ার, যে শক্তি, হি হ্যাড বিন চেজিং, যেটা সে চেস করছিল, এটা ক্লজের কাজ করছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ, এটা এই পাওয়ার সম্পর্কে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, যে দ্য পাওয়ার, শক্তি, কোন শক্তি, হি হ্যাড বিন চেজিং, যে শক্তিটা সে কিন্তু চেস করছিল, যে শক্তিটা সে পিছনে ধাওয়া করছিল, ঠিক আছে, সেই শক্তিটা ওয়াজ ছিল উইদিন হিম অল অ্যালং, এতক্ষণ ধরে সারাক্ষণ তার সঙ্গেই ছিল, ঠিক আছে, অল অ্যালং তার সঙ্গেই ছিল, সে যে শক্তির পিছনে ধাওয়া করছিল তার মধ্যেই সেই শক্তি কিন্তু লুকিয়ে রয়েছে, ঠিক আছে। কত সুন্দর একটা স্টোরি বলো তো। তো এই গল্পের একটা মরাল আছে, দেখো দেখো কি বলছে, মরাল অফ দ্য স্টোরি কি বলছে, ইউ ডোন্ট নিড টু বি সামওয়ান এলস টু বি পাওয়ারফুল, বলছে শক্তিশালী হওয়ার জন্য তোমাকে কিন্তু অন্য হওয়ার প্রয়োজন নেই। ইউ ডোন্ট নিড টু বি সামওয়ান মানে সামওয়ান এলস, অন্য কেউ হওয়ার প্রয়োজন নেই। শক্তিশালী হওয়ার জন্য তোমাকে যে অন্য কেউ হতে হবে এটার প্রয়োজন নেই। ইয়োর স্ট্রেংথ লাইজ ইন হু ইউ অলরেডি আর, তোমার যে শক্তি, তোমার যে স্ট্রেংথ, এটা লাইজ মানে এটা লাই করে, এটা রয়েছে কিসের মধ্যে, ইন মধ্যে রয়েছে কিসের, হু ইউ অলরেডি আর, অর্থাৎ তুমি যেটা ইতিমধ্যে রয়েছো বা আছো, অর্থাৎ অলরেডি তুমি যেটা আছো তার মধ্যেই তোমার কিন্তু শক্তি লুকিয়ে রয়েছে, ঠিক আছে। ইওর স্কিলস, তোমার দক্ষতার মধ্যে, ইওর এফোর্ট, তোমার প্রচেষ্টার মধ্যে, ইওর ইউনিকনেস, তোমার যেই অনন্য, এই অনন্যতার মধ্যে লুকিয়ে রয়েছে, ঠিক আছে। ট্রু পাওয়ার ইজ নট ইন চেঞ্জিং ইওর পজিশনস ইন লাইফ, বলছে যে প্রকৃত ক্ষমতা ইজ নট ইন চেঞ্জিং ইওর পজিশন, তোমার পজিশনটা চেঞ্জ করার মধ্যেই নেই, তোমার যে প্রকৃত ক্ষমতা এটা তোমার অবস্থান পরিবর্তনের মধ্যেই নেই জীবনে, ঠিক আছে। বাট ইন চেঞ্জিং ইওর পার্সপেক্টিভ, বরং কিসের মধ্যে রয়েছে, তোমার এই পার্সপেক্টিভ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি বদলানোর মধ্যেই রয়েছে তোমার প্রকৃত ক্ষমতা, ঠিক আছে। তো এবারে দেখো কিছু ওয়ার্ড এখানে ইউজ হয়েছে স্টোরি থেকে। হার্ড ওয়ার্কিং তোমরা জানো, পরিশ্রমী, কঠোর পরিশ্রমীও বলা যেতে পারে। কোয়ারি আর মাইন মানে আমরা জানি খনি, ঠিক আছে, বিভিন্ন খনি হতে পারে, এখানে মূলত পাথর খনির জায়গা কথা বলা হয়েছে। স্কর্চিং মানে তোমরা জানো তপ্ত, প্রচন্ড গরম বা প্রখারও বলা যেতে পারে, ঠিক আছে, আমরা ইউজ করি না প্রখার, রৌদ্র, ঠিক আছে, স্কর্চিং সান। তারপরে দেখো টায়ারলেসলি মানে ক্লান্তহীন ভাবে, এক্সস্টিং মানে ক্লান্তিকর বা শক্তিনাশক, ঠিক আছে, এক্সস্টিং বা টায়ার্ড বলা যেতে পারে। মার্চেন্ট মানে ব্যবসায়ী, ডেকোরেটেড মানে সজ্জিত সাজানো, ক্যারেজ মানে কি ঘোড়ার গাড়ি, পাওয়ারফুল মানে শক্তিশালী, ঠিক আছে, এটাকে আমরা বাহনও বলতে পারি, যে কোনো বাহন হতে পারে। তো এখানে মেনলি কিন্তু ঘোড়ার গাড়ির কথা বলা হচ্ছে, ঠিক আছে। পাওয়ারফুল মানে শক্তিশালী, স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত, ইকোড মানে প্রতিধ্বনিত হলো, ইকো মানে কি অ্যাকচুয়ালি প্রতিধ্বনি হওয়া, ঠিক আছে। তো এখানে সেকেন্ড ফর্মে লেখা হয়েছে। গ্রান্টেড, গ্রান্ট মানে কি, গ্রান্ট মানে হচ্ছে গ্রহণ করা, মঞ্জুর করা, অনুমতি দেওয়া, পূরণ করা, ঠিক আছে। তারপর রিয়েলাইজ মানে কি উপলব্ধি করা,
এখানে সেকেন্ড ফর্মে আছে সারাউন্ডেড মানে পরিবেষ্টিত ঘেরা, ঠিক আছে। লাক্সারি মানে হচ্ছে কি বিলাসিতা, অথরিটি কর্তৃত্ব, আনবিয়ারাবেল মানে কি অসহনীয়, ব্লেজিং মানে দহনকারী খুব উজ্জ্বল সেটা হচ্ছে ব্লেজিং। তারপরে দেখো আনস্টপেবল মানে কি অপ্রতিরোধ্য যেটাকে স্টপ করা যায় না, ব্রাইটলি উজ্জ্বলভাবে, স্টিডি মানে স্থির বা অচল, ফ্লোটেড মানে যেটা ভেসে থাকা, জলে কোনো কিছু ভেসে থাকাকে আমরা কি বলি ফ্লোট বলি, বা আকাশে ভেসে থাকাকেও আমরা ফ্লোট বলতে পারি, যেমন মেঘ আকাশে ফ্লোট করে বা জলে কোনো কিছু ফ্লোট করে। আচ্ছা তারপরে দেখো প্রাউড মানে গর্বিত, ফার্ম মানে দৃঢ়, আনশেকেন মানে অটল বা যেটা নড়ে না আর কি, অকম্পিত, আনশেকেন যেটা শেক হয় না এক কথায়, যেটা নড়ে না। ম্যাসিভ মানে বিশাল, টাওয়ারিং মানে কি অত্যন্ত উঁচুকে আমরা বলবো টাওয়ারিং, ঠিক আছে, টাওয়ারিং অত্যন্ত উঁচু। ইনভিনসিবল অপরাজেয় যে কোনোদিন কি পরাজয় বরণ করে না, হারে না। শার্প তীক্ষ্ণ। চিপ মানে কি, চিপ মানে টুকরো টুকরো করে কাটা বা কুচি কুচি করে কাটা, সেটাকে আমরা বলবো চিপ করা, চিপিং করা। মাইটি মানে হচ্ছে মহাশক্তিশালী, অত্যন্ত শক্তিশালী। গ্র্যাটিটিউড মানে হচ্ছে কৃতজ্ঞতা। চেজিং, আচ্ছা চেজ করা মানে পিছনে পিছনে ধাওয়া করা, ঠিক আছে, পিছনে পিছনে যাওয়া, অনুসরণ করা, আমরা চেজ বলতে পারি, ঠিক আছে, ফলো করা। তারপরে পার্সপেক্টিভ মানে দৃষ্টিভঙ্গি, তোমরা জানো। তো ফ্রেন্ডস এই ছিল আমাদের স্টোরিটি আজকে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে জানিও। দারুণ একটা স্টোরি ছিল, অনেক কিছু শেখার ছিল কিন্তু এই স্টোরি থেকে। কিছু শব্দ আশা করি তোমরা শিখতে পেরেছো, গ্রামারও কিছু বর্ণিত হলো। তো নেক্সট ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো স্টোরি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর শিখতে থাকো, নতুন কিছু প্রতিদিন শিখতে থাকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সাথে।